হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ফিফথ সেমিস্টারে আর হিস্ট্রি অনার্স আছে, তোমাদের যে ডিএসসি A1 যে পেপারটা আছে, তো সেই পেপারের তোমাদের 2021 সালে একটি প্রশ্ন আমাদের এসেছিলো, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান লেখো। ঠিক আছে, তো এটা তোমাদের সামনে আজকে আলোচনা করবো। তবে বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখো, তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখছো, কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছো না। প্লিজ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি কিন্তু তোমাদের জন্য আরও এই ধরনের ভিডিও কিন্তু বানাতে কিন্তু চেষ্টা করব, ঠিক আছে? এবং তোমাদের জন্য কিন্তু আরও বেশি বেশি করে তোমাদের জন্য কিন্তু আরও এই ধরনের ভিডিও বানাবো, ঠিক আছে? তো চলো, তোমাদের যে প্রশ্নটা আছে, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের খ্রিস্টান মিশনারিদের অবদান, তো এই নোটটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, ভারতে ইউরোপীয় বণিকদের আগমনের সূত্রে খ্রিস্টান মিশনারিরাও এদেশে প্রবেশ করে। মিশনারিদের প্রধান লক্ষ্য ছিল ভারতীয়দের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার করা। তবে তাদের মনে হয়েছিল যে উপযুক্ত শিক্ষার প্রসার না করে ভারতীয়দের খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট করা কিন্তু সম্ভব হবে না। তাই খ্রিস্ট ধর্ম প্রসারে অনুষঙ্গ হিসাবেই তারা এদেশে শিক্ষা প্রসারের কাজে উদ্যোগী হন। অন্যদিকে কোম্পানির কর্মকর্তারা মনে করতেন যে মিশনারিদের ধর্মপ্রচার ভারতীয়দের ধর্মবিশ্বাসে আঘাত করবে এবং তার কারণে তৈরি হওয়া বিরূপ প্রতিক্রিয়া বাণিজ্যের পথে বাধা সৃষ্টি করবে। তাই প্রাথমিকভাবে মিশনারিরা মানব সেবার অজুহাতে এদেশে শিক্ষা ও ধর্মপ্রচারের কাজ সমান্তরালভাবে কিন্তু চালাতে চেষ্টা করে। কারা? না, খ্রিস্টান মিশনারিরা। এবার আসবো আমরা পরের প্যারাতে। নেক্সট প্যারা দেখো, তোমাদের পরের প্যারা। পলাশির যুদ্ধের বহু আগে থেকেই এই খ্রিস্টান মিশনারিরা বাংলা সহ ভারতের নানা অঞ্চলে ধর্মপ্রচারের পাশাপাশি শিক্ষা বিস্তারের কাজে আত্মনিয়োগ করেছিল। ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজরা প্রথম ভারতে প্রবেশ করেন। এদেশে আধুনিক শিক্ষা প্রসারে প্রতিকৃত ছিলেন মিশনারিগণ। ফ্রান্সিস জেভিয়ার ডি নোবেলি প্রমুখ এই কাজের সূচনা করে। জেভিয়ার ঘণ্টা বাজিয়ে গ্রামে গ্রামে ঘুরে ছাত্রদের সমবেত করতেন এবং শিক্ষাদান করতেন। ফাদার নোবেলি গেরুয়া পোশাক পরে কপালে চন্দনের তিলক কেটে ধর্মপ্রচারের কাজ করতেন। এভাবেই ফরাসি ওলন্দাজ মিশনারিরাও ধর্ম ও শিক্ষার প্রসারের কাজ চালিয়ে যান। তবে পলাশির যুদ্ধে বিজয়ী হওয়ার পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মিশনারিদের ধর্মপ্রসারের বিরোধিতা করেন, কিন্তু তা সত্ত্বেও মিশনারিদের শিক্ষা প্রসারের কাজ চলতে থাকে। কেমন? নেক্সট প্যারা, পরের প্যারা। 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন স্থাপিত হওয়ার পর বাংলায় আধুনিক শিক্ষা বিস্তারের নতুন গতিবেগ আসে। বাংলায় আধুনিক শিক্ষা প্রসারের মূল উদ্যোক্তা ছিলেন উইলিয়াম কেরি, জোসুয়া মার্সম্যান, উইলিয়াম ওয়াট প্রমুখ। শ্রীরামপুর মিশনের নেতৃত্বে বাংলায় শিক্ষা বিস্তারের কর্মকাণ্ড চলতে থাকে। ছাপাখানা প্রতিষ্ঠা, পাঠ্যপুস্তক রচনা, বাইবেলের বঙ্গানুবাদ এবং সর্বোপরি বিদ্যালয় প্রতিষ্ঠা করে ব্যাপটিস্ট মিশনারিরা বাংলায় শিক্ষাক্ষেত্রে ব্যাপক জোয়ার নিয়ে আসে। বহু বাধা বিপত্তির সত্ত্বেও প্রতিষ্ঠা 4 বছরের মধ্যে মিশন শ্রীরামপুরে একটি, যশোহরে 4টি, দিনাজপুর ও কাটোয়ায় একটি করে দেশীয় বিদ্যালয় গড়ে তুলতে সক্ষম হয়। কেমন? তারপরে প্যারা, নেক্সট প্যারা। শ্রীরামপুর মিশন 1815 to 16 খ্রিস্টাব্দে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হিন্টস রিলেটিভ টু নেটিভ এডুকেশন নামে একটি পুস্তিকা প্রকাশ করেন। এটিকেই ভারতের শিক্ষা বিষয়ক প্রথম পরিকল্পনা বলা যায়। মিশন তার শিক্ষা পরিকল্পনায় এদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে উপেক্ষা বা অবজ্ঞা করেনি। মাতৃভাষায় শিক্ষাদানকে তারা বিশেষ গুরুত্ব দিয়েছে। সাহিত্য, নীতিশিক্ষার পাশাপাশি বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, গণিত ইত্যাদি বিষয়ে শিক্ষাদানের গুরুত্ব এই প্রতিবেদনে তুলে ধরা হয়। এই শিক্ষা ব্যবস্থাকে কার্যকরী করার সুপারিশও এখানেও করা হয়। তারা বলেন, গ্রাম ও শহর মিলিয়ে বাংলার গ্রাম ও শহর মিলিয়ে মিশন পরিচালিত বিদ্যালয়ের সংখ্যা দাঁড়ায়
100-র বেশি, অর্থাৎ এদের পরিচালিত বাংলা গ্রাম ও শহর মিলিয়ে এদের যে বিদ্যালয়ের সংখ্যা দাঁড়ায় প্রায় 100-র বেশি এবং ছাত্র সংখ্যা হয় 7,000-এর বেশি। এবং এদের মুদ্রিত পুস্তকের অভাব দূর করার জন্য মিশন কী করে না পাঠ্যপুস্তক মুদ্রণে জোর দেয়। শিক্ষক শিক্ষণের জন্য শ্রীরামপুরে একটি নর্মাল স্কুল প্রতিষ্ঠা করা হয়। শিক্ষকতার কাজে যোগদানের আগে প্রত্যেককে নর্মাল স্কুল ও 1818 খ্রিস্টাব্দের পর শ্রীরামপুর কলেজ থেকে শিক্ষা গ্রহণ কিন্তু বাধ্যতামূলক করা হয়। কেমন? নেক্সট পরের প্যারা। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনকে কেন্দ্র করে মিশনারিরা যখন এদেশে শিক্ষা প্রসারে উদ্যোগী হয়েছিলেন তখন মেয়েদের শিক্ষার কোনো ব্যবস্থাই ছিল না। রক্ষণশীল সমাজপতিদের দাপটে কেবল গৃহকর্মে লিপ্ত থেকে জীবনযাপন করাই ছিল বাংলা তথা ভারতীয় নারীদের ভবিতব্য। সেই অসাম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রথম প্রতিক্রিয়া দেখান মিশনারিরা। 19 শতকের দ্বিতীয় দশকে তারাই প্রথম এদেশে নারী শিক্ষা সূচনার উদ্যোগ নেন। 1816 থেকে 17 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশনে একটি বিদ্যালয়ে বালিকাদের ভর্তি করা হয় এবং তাদের শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। বাংলা তথা ভারতে নারী শিক্ষার এটিই ছিল প্রথম প্রয়াস। 1818 খ্রিস্টাব্দে মিশন একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এরপর 1828 খ্রিস্টাব্দে মিশন শ্রীরামপুর, বীরভূম, ঢাকা, চট্টগ্রাম, যশোরে মোট 28টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এগুলিতে মোট ছাত্রী সংখ্যা ছিল প্রায় 256 জন। এবার আসছি আমরা পরের প্যারা। ঠিক আছে, নেক্সট প্যারা দেখো। যদি তোমাদের এই ধরনের ভিডিও একটু হলেও হেল্প হয়ে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও পাওয়ার জন্য। এবং তোমরা কোন ধরনের ভিডিও চাইছো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এবং তোমাদের ভালো লাগছে কি না তোমরা কিন্তু অবশ্যই তোমার কমেন্ট করে জানিও। এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং একটা অবশ্যই লাইক করে দিও। তো দেখো তোমাদের নেক্সট প্যারা দেখো তোমাদের। খ্রিস্টান মিশনারিদের একটি গোষ্ঠী ক্ল্যাপহ্যাম সদস্যরা প্রচার করেন যে ভারতে কুসংস্কার ও পশ্চাৎপদতার অবসানের জন্য পাশ্চাত্য শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, যুক্তিবাদ ইত্যাদির বিকাশ জরুরি। এই কাজের ভিত্তি হিসাবে খ্রিস্ট ধর্মের উদারতার প্রচার আবশ্যিক। এদের দীর্ঘ প্রচেষ্টার ফলে ব্রিটিশ সরকার খ্রিস্টান মিশনারিদের ভারতে এসে ধর্মপ্রচারের অনুমতি দিতে বাধ্য হয়। মনে রাখা দরকার যে এই গোষ্ঠীর মিশনারিরা মনে করতেন যে ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য ইত্যাদি সব কিছুই পশ্চাৎপদ অনুদার, বৈষম্যক্লিষ্ট, অমানবিকা। তাদের এই মূল্যায়ন অবশ্যই সঠিক নয়। তবে এদের আন্দোলন এবং উদ্যোগ বাংলা তথা ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের সম্ভাবনা যে দূর করেছিল তা কিন্তু অনস্বীকার্য। ঠিক আছে, তো এই ছিল তোমাদের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের খ্রিস্টান মিশনারিদের অবদান বা তাদের ভূমিকা তোমাদের আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছো না, প্লিজ তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমাদের সাবস্ক্রাইব এবং তোমাদের লাইক আমায় কিন্তু পরবর্তীকালে এই ধরনের ভিডিও কিন্তু বানাতে আরও বেশি করে কিন্তু আমাকে মোটিভ করবে। ঠিক আছে, তাই তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তার মতো এইটুকুই।